হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আবুল তাবুল আনকাট। আরেকটা নতুন ব্লগে আমরা রওনা দিয়েছি ওয়াইজ্যাগের উদ্দেশ্যে। উঠে পড়েছি গোদাবরী এক্সপ্রেস, সিকান্দ্রাবাদ টু ওয়াইজ্যাগ। সকাল 6টায় এটা নামাবে আমাদের। তো চলুন শুরু করা যাক আরেকটা নতুন ব্লগ। সো বন্ধুরা, এই ট্যুরটা আমাদের শীতকালে ছিল, কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করছি। না, এবার বলো বলো। সবসময় হ্যালো বলতে নেই, এমনি নর্মাল। কিছু বলবে? কোথায় হ্যান্ডেল ভেঙেছে এটা রে? ওই ওই দুটোই হ্যান্ডেল আছে, ভুলভাল বকছিস। কই তো ওটাও দেখাতে হবে? হ্যাঁ, তো বন্ধুরা, এই আমাদের ওয়াইজ্যাগের জার্নির শুরু। ছোটোখাটো ইয়ার্কি ফাজলামি, জায়গা নিয়ে দুষ্টুমি। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ওয়াইজ্যাগের ব্লগটা। টাকা কেমন লাগছে? ট্রেনটা রাইট টাইমে ছিল, সিকান্দ্রাবাদ থেকে 4:30-র সময় ছেড়েছিল, আর এটা টাইম ছিল ওয়াইজ্যাগের 6টায়। তো একদম রাইট টাইমে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে, কোনো ডিলে ছিল না। আর কো প্যাসেঞ্জারদের সাথেও সেরকম কোনো অসুবিধা বা ট্রেনের মধ্যে কোনো অসুবিধা হয়নি। তো আমরা অলমোস্ট 6টা বাজার আগেই নেমে গেছি। এই যে ওয়াইজ্যাগ স্টেশন, এটা পুরোটাই ওয়াইজ্যাগ স্টেশন। হাই হাই। স্টেশনের বাইরেটা এরকম দেখতে। বেরোতে বেরোতে প্রায় 6:39 হয়ে গেছিলো। একটু চাটা খেলাম, একটু ফ্রেশ হলাম, তারপরে বাইরে বেরোলাম। আর বেরিয়ে একটা র্যাপিডো করে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। চলে এসেছি আমাদের হোটেলে, যেটা আগের থেকেই বুক করা ছিল। হোটেলটার নাম হচ্ছে হোটেল ভি প্রাইড, যেটা আপনার ওয়াইজ্যাগ স্টেশন থেকে মোটামুটি 1.5 কিলোমিটার দূরত্বে। আর এটা একটা বিজনেস ক্লাস হোটেল, 3 স্টার বিজনেস ক্লাস হোটেল। রিভিউ খুব ভালো পেয়েছিলাম গো আইবিবোতে, সেই জন্যই হোটেলটা বুক করা। বাট চেকিং টাইমটা নিয়ে একটু গন্ডগোল হয়ে গেছিলো, কারণ আমি চেক ইন টাইম দিয়েছিলাম 12টায়, আর ওয়াইজ্যাগের ম্যাক্সিমাম হোটেলেই চেক ইন টাইম 12টায়। তো যেহেতু আমরা সকাল সকাল চলে এসেছিলাম, এখানে আর্লি চেক ইনের সেরকম কোনো ব্যবস্থা ছিল না। আর রিসেপশনে যখন খোঁজ নিলাম, ওনারা বললেন যে কোনো রুমও খালি নেই। যদিও একটা খালি ছিল, বাট বললো ওটার জন্য একটা এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হবে। তো মোটামুটি আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হলো রুমটা পাওয়ার জন্য, যেটা বুক করেছিলাম। অ্যান্ড ফাইনালি 10টা সাড়ে 10টা নাগাদ আমরা রুমটা পাই। তার মাঝে অবশ্য আমরা আরকে বিচটা ঘুরে এসেছিলাম, সময় নষ্ট না করে আমরা আরকে বিচটা ঘুরে এসেছিলাম। তো এই হচ্ছে হোটেলটা বেশ ভালো, আমি বলবো। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, লোকেশনটা খুব সুন্দর। এই যে সামনের দিকে যে বড় বিল্ডিংটা দেখছেন, এটা একটা ছোট্ট মলের মতন। এটা মোটামুটি একটা রেসিডেন্সিয়াল এরিয়া। সো ফ্যামিলি নিয়ে থাকতে হলে জায়গাটা বলবো ভালো এবং সেফ। সো ফাইনালি আমরা রুম পেয়ে গেছি অলমোস্ট 2.5 ঘন্টা ডিলের পর। রুমটাও ভালো না, রুমটা যেমন বুক করেছিলাম অনলাইন সেরকমই পেয়েছি, কোনো চেঞ্জেস নেই, এক্স্যাক্ট যেমন ছবিতে দেখেছিলাম সেরকমই। আর রুমটা বলবো যে খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন, কোজি। 3 জন শোয়ার মতন একটা বেড, এসি, পাখা, লাইটস, আপনার হট ওয়াটার, কোল্ড ওয়াটার, এভরিথিং। তারপরে আপনার এখানে চা, কফি, এগুলো ভালোই ব্যবস্থা ছিল, খাবার টাবার করা ছিল। সব থেকে মেন যে ব্যাপারটা,
বাইরে গেলে যেটা রুচির মধ্যে লাগে সেটা হচ্ছে বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন না হলে পোষায় না। তো বলবো যে বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। সো হ্যাঁ, যা পেমেন্ট করেছিলাম সেই অনুপাতে হোটেলটা ছিল বলবো, কোনো কম্প্রোমাইজ করতে হয়নি। অ্যান্ড স্টেটা খুব ভালো ছিল বলবো। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম, ফাইনালি আমরা পেয়ে গেছি। ফ্রেশ হয়ে এবার আমরা সাইট সিইংয়ে বেরোবো। সঙ্গে থাকুন পরের ব্লগের জন্য। পরের ব্লগে আপনাদেরকে এক একটা সাইট সিইংয়ে কী করলাম, কী দেখলাম, সমস্ত কিছু ডিটেলসে জানাবো। টিল দেন, সাইনিং অফ ফর অ্যাট আবুল তাবুল আনকার ফর ওয়াইজ্যাক।